নিলাম শেষে ঢাকার ডাবল চমক। কোচ মাশরাফি কোটি টাকায় ফিল সল্টকে দলে নিল সাকিবের ঢাকা ক্যাপিটালস। বিপিএল 2026-এ নিলাম শেষ, কিন্তু যে দলটি নিলামের পর পুরো দেশের ক্রিকেট মহলে তোলপাড় ফেলে দিল সে দলটি ঢাকা ক্যাপিটালস। 6 দলের এই টুর্নামেন্টে দেশি বিদেশি সেরাদের দলে ফেরাতে বিপুল লড়াই দেখা গেছে, যেখানে নাইম শেখকে 1 কোটি 10 লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। কিন্তু আসল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় ঢাকা ক্যাপিটালসের পরপর 2টি বোমা ফাটানো ঘোষণা। নিলামের আগে থেকেই ঢাকার চমক। সরাসরি চুক্তিতে প্রথম থেকেই সবাইকে অবাক করে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তারপর নিলামেও দুর্দান্ত কৌশলে শক্তিশালী স্কোয়াড গড়ে তোলে দলটি। কিন্তু নিলাম শেষে যে খবর দিল ঢাকার ভেরিফাইড ফেসবুক পেজ, তা দেখে বিস্ময় হতবাক ক্রিকেট ভক্তরা। ঢাকা ক্যাপিটালস অফিসিয়ালি ঘোষণা করে বিপিএল 2026-এ দলের কোচ থাকছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা। মাশরাফির নেতৃত্বগুণ, কৌশলী মানসিকতা, ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ এবং ক্রিকেটীয় বুদ্ধিমত্তা সব মিলিয়ে এটি ঢাকার ইতিহাসের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো একটি। বিশেষজ্ঞদের ভাষায় ঢাকার স্কোয়াড যেমন ছিলই শক্তিশালী, মাশরাফি আশায় দলটি এখন হয়ে গেল পূর্ণাঙ্গ। এরপর আসে দ্বিতীয় এবং আরও বড় চমক। কোটি টাকায় ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে ইংলিশ উইকেটকিপার ব্যাটার ফিল সল্টকে। এর আগে কোনো মরশুমে বিপিএলে দেখা যায়নি তাকে, এবারই প্রথম। আর তিনি আসছেন ঠিক শাকিব খানের অনুরোধে। ফিল সল্ট বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর টি20 ওপেনার, পাওয়ার প্লেতে 200+ স্ট্রাইক রেট, বড় ম্যাচে স্পেশালিস্ট, উইকেট কিপিংয়ে অত্যন্ত কার্যকর, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত গেম চেঞ্জার। ঢাকার সমর্থকেরা এই ঘোষণার পর যেন উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। কেন ফিল সল্ট ঢাকার জন্য গেম চেঞ্জার? বিশ্লেষকদের মতে পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং, কয়েক বলে ম্যাচ ঘুরিয়ে দেওয়া ক্ষমতা, স্পিনে দারুণ খেলেন, বাংলাদেশে খুবই কার্যকর, উইকেট কিপিংয়ে ধারাবাহিক, ফিল্ডিংও সুপার অ্যাক্টিভ। ঢাকার টপ অর্ডার আগেই শক্তিশালী ছিল, সল্টকে যুক্ত করে সেটি এখন হয়ে উঠেছে বিপিএলের সেরা ব্যাটিং লাইনআপগুলোর একটি। শাকিব খানের স্বপ্নের দল গঠনের পথে ঢাকা ক্যাপিটালস। লাইভে শাকিব বলেন, মাশরাফি ভাইয়ের অভিজ্ঞতা আর সল্টের স্ট্রাইক রেট, এবার আমরা ট্রফি জিততেই মাঠে নামব। ঢাকা এবার আলাদা কিছু দেখাবে। এই এক বিবৃতিতেই স্পষ্ট, ঢাকা এবার শুধু অংশ নিতে নয়, চ্যাম্পিয়ন হতে মাঠে নামছে।